আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডায় আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। ফার্স্ট ভিডিওটা শুরু করতেছি আমাদের টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মনকে নিয়ে। গতকাল থেকে আজকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সাব্বির রহমানের যারা ভক্ত আছেন প্রত্যেকেই এই সাব্বির রহমানকে দলে নেওয়া হোক, সাব্বির রহমানকে ন্যাশনাল টিমের সুযোগ দেওয়া হোক, প্রত্যেকেই এই পোস্ট গুলা করতেছেন। আমি নিজেও সাব্বির রহমানের একজন খুব অন্ধভক্ত। অন্ধভক্ত কেন বললাম? কারণ সাব্বির রহমান টি-টোয়েন্টি ফরম্যাটে কতটা ভালো ক্রিকেট খেলতে জানেন, সেটা কিন্তু অতীতে উনি প্রমাণ করে দেখিয়েছেন। তারপর কেন জানি না বিসিবির নজরে আসতেছে না। সাব্বির রহমান ৪-৫ পজিশনে গত বিপিএল এ খুব ভালো পারফরম্যান্স করছে। এনসিএল এও ভালো পারফরম্যান্স করছে। কিন্তু কেন জানি সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হচ্ছে না। শুধু নতুন মুখ, নতুন প্লেয়ার তাদেরকেই সুযোগ দেওয়া হচ্ছে। ২ ম্যাচ ভালো খেলছে, ৩ নাম্বার ম্যাচ ভালো খেলছে, ৪ নাম্বার ম্যাচ খারাপ খেলছে, ৫ নাম্বার ম্যাচ খারাপ খেলছে, ৬ নাম্বার ম্যাচ আপনাকে সুযোগই দেওয়া হচ্ছে না। ন্যাশনাল টিম থেকে ছেঁটে ফেলা হচ্ছে। তো এভাবে করে আর কতদিন? এভাবে করে আর কতদিন? আমি মনে করি ৪-৫ এই পজিশনটা বাংলাদেশ টিমের খুবই গুরুত্বপূর্ণ পজিশন। এই পজিশনে আগে কিন্তু আপনি দেখেন সাব্বির রহমান ব্যাট করেছেন, সাকিব আল হাসান ব্যাট করেছেন, মুশফিকুর রহিম ব্যাট করেছেন। তারা স্ট্রাইক রোটেট করে এই পজিশনে ক্রিকেট খেলতো। এখন দেখা যাচ্ছে এই ৪-৫ এই পজিশনে আপনার টি-টোয়েন্টি ফরম্যাটে স্ট্রাইক রোটেট করে খেলার মতো একটা প্লেয়ার নেই। তো সবাইকে তো কম বেশি সুযোগ দিলেন। আমার মনে হয় সাব্বির রহমানকে আর একটিবারের জন্য আপনাদের সুযোগ দেওয়া উচিত। দেখা উচিত যে সাব্বির রহমান আসলেই ওই জায়গায়, ওই পজিশনে ভালো খেলতে ক্রিকেট পারে কিনা। তবে যাই হোক, বিসিবির কাছে আমার আ আন্তরিকভাবে আন্তরিকভাবে অনুরোধ থাকবে যেন সাব্বির রহমানকে আর একটিবারের জন্য সুযোগ দেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি সামনে যে বাংলাদেশের ২য় টি-টোয়েন্টি ম্যাচ আছে যেন ওখানে ভালো পারফরম্যান্স করতে পারে। আ এই কামনাই রইলো। আল্লাহ হাফেজ।